নিজের বুক চিপে চিতিয়া দিয়া নিজের বুক আগলে ধরে আমাদের সন্তানদেরকে তারা রক্ষা করেছে, আমাদের জাতিকে তারা রক্ষা করেছে। আগস্টের 5 তারিখের বিপ্লবের মাধ্যমে তারা আমাদেরকে একটা নতুন দেশ উপহার দিয়েছে, ঠিক কিনা? মনে পড়ে যায় আপনাদের গ্রামের কৃতি সন্তান যে রাজপথ কাঁপিয়েছেন। আমাদের এই দেশের জাতির এই নতুন প্রজন্মের অহংকার হিসাবে হাসনাত আব্দুল্লাহ, আপনাদের নাম আপনাদের জানার কথা, আপনাদের সকলের প্রিয় ব্যক্তি, যুবকদের বর্তমান আইকন, সে ঠিক কিনা বলেন? সে আজকে দেখেছি আমরা ওই বিপ্লবের সময় নিজের জীবন দিয়ে এই জাতিকে রক্ষা করার জন্য সে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমি আশ্চর্য হয়ে যাই, এই ছেলেগুলিকে ধরে নিয়ে মন্ত্রী হওয়ার জন্য অফার দেওয়া হয়েছে, এমপি তো দেওয়াই হয়েছে, নেতা বানিয়ে দেওয়ার অফার দেওয়া হয়েছে, কিন্তু তারা মন্ত্রিত্ব, নেতৃত্বের এবং এমপির কাছে তারা বিক্রি হয়নি। আমাদের জাতির স্বার্থে তারা হক থেকেছে, সত্য পথে থেকেছে, ঠিক কিনা? আপনারা দেখেছেন পরশুদিন আমাদের ঢাকার রাজপথে 60টি কলেজের মধ্যে যে বিভ্রান্তি ছড়ায় আছে, এখানের মধ্যে যে গন্ডগোল হয়েছে, আপনাদের সে প্রিয় ছেলে, আপনাদের মাটির ছেলে, এই নবীপুরের ছেলে হাসনাত আব্দুল্লাহ, আপনাদেরই গর্বের ধন, হাজার হাজার মানুষকে ভেদ করে সবকিছু অস্ত্রের মুখে নিজেকে যেমনি করে বুকটা একবারে পেতে দিল, আমার মনটা ভরে গেছে। এই সমস্ত ছেলেদেরকে স্যালুট। আগামী দিনের জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে আমাদের বাংলাদেশে প্রয়োজন আছে। এই সন্তানগুলি আমাদের সূর্য সন্তান, যারা সত্যের পথ দেখায়, হকের পথ দেখায়। যখন জাতিকে বিভ্রান্ত করা হয়, অন্যদিকে যখন তাদেরকে অন্যদিকে ডাইভার্ট করা হয়, তারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের যুবকদের চলার পথটাকে তারা ঠিক করে দেয়। এই জন্য হাসনাত আব্দুল্লাহকে বলি, বাবা, নিজের জীবন দিয়ে যেমনি করে দেশটাকে বাঁচিয়েছো, এখনো যদি কেউ ষড়যন্ত্র করে, আমাদের দেশটা কিন্তু অনেক ষড়যন্ত্রের মুখোমুখি। তোমরা হাসনাত আব্দুল্লাহরা যতদিন বেঁচে থাকবেন, আমাদের দেশটাকে নিয়ে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে। এজন্য আমরা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব বলে দেয়। জাতি হিসাবে, আপনাদের গ্রামের সন্তান হিসাবে দোয়া করবেন। এই সন্তানগুলি যদি জীবিত থাকে, আমাদের সন্তানগুলি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা পাবে। আমার বন্ধুরা, এজন্য বলি, জাতির মধ্যে 2 ধরনের লোক থাকি, এক তারা বিভ্রান্তি করে, আরেক তারা সত্যের পথ দেখায়। এজন্য আমার বাবাজিরা, বন্ধুরা, এই সন্তানগুলির ব্যাপারে আমাদের কৃতজ্ঞতা। যে কথা বলতেছিলাম, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বসবাস করছিলেন, তখন বলা হচ্ছে শয়তান এসে বলছে, আল্লাহর নামের কসম করে বলি, আমি হইলাম তোমাদের দরুদি বন্ধু। আসলে কি বন্ধু? কি আইসে কি বলছে? তারা কি বন্ধু হতে পারে? ও আমার বাবাজিরা, আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে যারা আমাদের কাছ থেকে টাকা হাওলাত নেওয়ার সময় সুন্দর করে কথা বলে, ঠিক নি? পিরিত করে যখন অন্যের ঘরে হানা দিয়া, অন্যের জামাই তার বিদেশ থেকে মেয়েকে পাল্টাইয়া সুন্দর করে টাকার লোভ, পয়সার লোভ, বিভিন্ন কিছুর লোভ দিয়া তারা কি করে হোটেলে নিয়ে যায়, মন্দ কাজ করে। এরপরে সে ভুলে যায় আছে না নাই। বুঝবেন, এগুলি শয়তানের সেলা, ঠিক নি? কারণ শয়তানের লগে মিলে যায় কিনা বন্ধু। এজন্য আল্লাহর নামের কসম করে যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে বুঝবেন সে আর কেউ না, সে শয়তানের ভাই। কথা কয় না দি? শয়তানের কি টাটকা। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, ও আদম, আলাম আনহাকুমা আন তিলকুমার শাজারা, আমি কি না করি নাই এই গাছের কাছে যাইও না। আল্লাহু আকবার বলবেন না? করছিলাম নি? তারা খাইছে। ওই যে কসম করে হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহর নামের কসম করে তো কেউ মিথ্যা কথা বলে না। তারা মিথ্যা কথা বলে? উনি তো বুঝেননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাপারে একটা ঘটনা আছে। ঘটনাটা হইলো এমন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, হুজুর, আপনার বউ তো বিধবা হয়ে গেছে। এই পিছনে তারা শুনতেছে, আপনার বউ কি বিধবা? উনি কাঁদতেছে।
আচ্ছা বউ মরে গেলি আপনারা কানতেন না? নমুনা বানানো তারা কান্ত না, কেউ কানতেন না। হ্যাঁ, এই জন্য অনেকে দেখি কি করেননি। হ্যাঁ, করলে বউ মরলে বউ পাইবা, আরে কয় মা মরলে মা পাইবা, বাপ মরলে বাপ পাইবা, ভাই মরলে ভাই পাইবা, বোন মরলে বোন পাইবা, বউ মরলে আর বউ পাইতা না। ও কি রে, ও বাপ মরলে শাসারা ইয়া বুঝা টেনশন করেছে, আমরা তো বাচ্চা রয়েছি, টেনশন কি? তো মা মরলে কয় বাবা খালারা ফুপুরাই কয় তোর মা মরছে, আল্লাহ ব্যস্ত নসিব করো, আমরা তো বাচ্চা রয়েছি রে বাবা, কয় না? ভাই মরলে কয় ভাইয়েরা বন্ধুরা ইয়ে করতেছে, আমরা বাচ্চা রয়েছি, আপনার ভাইয়ের বন্ধু, আমরা তো আসি। বোন মরলে কয় ভাই কান্দেন কেন আপনি, আমরা আসি। কিন্তু বউ মরলে এই কথা কেউ কইছি না, কথা কয় না তারা, এগুলো কয়নি বললে আমরা আসি কয় লিগে কয় যে বউ মরলে ওর কি পাওয়া যায় না, পৌঁছাওয়া যায় না, সপ্তাহ পাওয়া যায়, অনেকে দরদি হয়, কিন্তু এই ব্যাপারে কেউ আর কয় না যে আমরা আসি, সমস্যা কি? কয় না, কয় না। এই জন্য কিছু কথা বলবেন। এই জন্য আমার বাবাজিরা বন্ধুরা বলতেছিলাম, শয়তান কি অস্ত্রটা দিছিল বুঝছেন? তো মনে হচ্ছে আল্লাহর নামের কসম করে তো কেউ মিথ্যা কথা বলতে পারে? আপনারা কি করেন পারে? আমার বন্ধুরা আল্লাহর নামের কসম করে কেউ মিথ্যা কথা বলতে পারে না, চিন্তা করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বলা হলো যে আপনার বউ মারা গেছে, কি কও? তো উনি বউয়ের জন্য কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ওনার অবস্থা টাইট। তো উনি বাড়িতে গেছে, কান্না করতে করতে যখন বাড়িতে গেছে, বাড়িতে দেখ বিবি বলতেছে কি আমার প্রাণের স্বামী আপনি কান্দেন কেন? বইল না, মানুষ রাস্তায় বললো তুমি নাকি বিধবা হয়ে গেছো। আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি বাচ্চা থাকলে আমি আবার বিধবা হই কেন? উনি কিরে আর দেখ সৈদ্য, এটা তো বুঝিনি, চিন্তা করছি না। তাহলে কি মুসলমান মিথ্যা কথা কয়? সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে কইবে? ওনার ধারণা হইলো মুসলমান যদি কেউ নাম হয় তে মিথ্যা কথা বলতে। আল্লাহ, তারা কি চিন্তা করছে আর আমরা কোন জগতে আছি? কন আমরা কোথায় আর তারা কি চিন্তা করছে? মুসলমানের ইতিহাস কোরআন এবং হাদিসে যেমনি বর্ণনা আছে, আমরা দেখলে বুঝিনি আশ্চর্য। শয়তানও আসে, ঠিক না? এই যে হাজারে আসওয়াদরা ফাত্তর মারে না, হাজি সাহেবরা কি গেছেন না? এনে কটা মারছেন? কয়বার? কয়দিন মারছেন? 7টা করে। 3 দিন মারেন না? ফাত্তর মারতেন না তো? যখন জামরা যখন ফাত্তর মারে, আমাদের একজন গাজী সাহেব কয় শয়তানরা ওইখানে গিয়ে হাসে, খিলখিলে হাসে। কে রে? শয়তানে হাসে। তোরা কোন শয়তান রে ফাত্তর মারতে আইছ? তুই দি বড় শয়তান। কেমনে? তুই দি দিনের বুদ্ধি রাখতে লই লিলি আসেনি এমন তারা মনে হজ যায় না। হ্যাঁ, আপনারা যান না, তারা যা, টাকা বেশি না তারা। তুই দিনের বুট রাইতে লই লিছ, তুই এইছ তো আমার ফাত্তর মারতে, আর কিছু ভাই সত্তর তো কি? আরেকজন কয় তুই ডেলি 70-80 টাকা তুই তা ফরস, আবার গানও গিয়া নাচস মহিলার লগে, তুই এইছ তো আমার ফাত্তর মারতে। কথা কয় না দি? আসেনি এমন? আসেনি? এই এলাকার মধ্যে সন্ত্রাসী আসেনি, সাদাবাজ আসেনি, জুচ্চুর আসেনি, যারা এই হাজার হাজার কোটি টাকা আমার বাংলাদেশ থেকে নিয়ে গেছে তারা যায়নি। তো তেজন ফাত্তর মারে, শয়তান তুই আমার ফাত্তর মারস? তোর দেশের কাজের মহিলা 400 কোটি টাকার মালিক, আর তোরা ইয়া মারস আমার ফাত্তর। আরে আমি কি শয়তান? তোরা দা আমার উপরে গেছে বহুত আগেও। আমি এর লিগে রিটায়ার্ড আইলিছি বাংলাদেশে, কারণ আমরা হইলাম সেই মুসলমান, ঠিক নেই? বড় আফসোস, মায়া বিয়ে দিছে, ফোলা কি করে? ফোলা নেতা। ওই নেতা কি পেশা? কথা বুঝেন না কেন আপনারা? এটা কি চাকরি? এটা কি প্রিন্সিপাল গিরি? এটা প্রফেসর গিরি? এটা ব্যাংকের জব? তো কি এটা নেতা? তাহলে নেতা মানে কি? আমার দেশের নেতা মানি হাজার হাজার কোটি টাকার মানি, ঠিক না? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের নেতা ছিলেন। উনি খুতবা দিত, যখন উঠছে ওটার পরে কয় খতিব সাহেব
আমিরুল মুমিনিন খুতবা পড়ে দেন। কি হয়েছে? আগে আপনি প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? বাইতুল মাল থেকে যে কাপড় দিলে, এই কাপড়ে তো আমার পুরো জামা হয় না, আপনার জামাটা কেমন হইল? আপনি যেমন আমারও তো কি এমনই, তা আপনার জামাটা কেমনে এত বড় হইলো, আমার দিয়ে জামা হয় না? ঘটনার আগে উত্তর দেন, এরপরে খুতবা দেন। সুবহান, এর নাম নেতা। কত হইলে ঠিক আছে, উত্তর আগে শোনো। আমার ছেলে দেখছে মাইপটা, তার জামা হয় না, আমিও দেখছি আমারও কি হয় না। তো আমার ছেলে আমারে তারটা হাদিয়া দিয়ে লেছে, এই জন্য দুজনের মিললে আমারটা জামা হয়ে গেছিল। এর নাম নেতা। আর তো কয় আপনার জামাই কি করে? নেতা। নেতা মানে কি? হাজার হাজার কোটি টাকার মালিক। আহা, এই বুঝি নেতা? এই নেতা দেশটা শেষ করছে, ঠিক কিনা? তার চরিত্রে ঠিক নাই, তে হইল লম্পট, এবং সে হইল আমার এলাকার দুস্থমাতার গমের টেহা, মসজিদের টেহা, এরপরে রাস্তার টাকা, কবরস্থানের টাকা শুধু দেখাই এলেছে। তে দে আমার চরিত্রের সার্টিফিকেট, ঠিক নি? আমি মাওলানা মুফতি সাহেব দেখা গেছে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার চেয়ারম্যানরা ভালো। এমনও চেয়ারম্যান আছে যারা মাগিবাজি করে, এমনও লম্পট আছে যারা ইয়াবা ব্যবসা করে, আসেনি? যারা দুর্নীতি ছাড়া কোনো কাম। সেখানে খতিব সাহেবের, প্রিন্সিপাল সাহেবের, হুজুরের সনদের মধ্যে সই লাগে, তা এর চেয়ে করা কপাল আর হইতে পারে, ঠিক নি? যে সবচেয়ে দাগি আসামি, সবচেয়ে বাটপার, সবচেয়ে লম্পট, ছাপানো আছে চারিত্রিক সনদ। পৃথিবীর এর চাইতে গাঁজাখুরি আর মিথ্যার কুতুবের কোথাও নাই। ছাপানো আছে চারিত্রিক সনদ, তার স্বভাব চরিত্র বালা, তার কোন রাষ্ট্রবিরোধী আইনে জড়িত না, অথচ ডাহাতি মামলা তার 6টা, খুন করে রাখছে 5টা। সাফায়া কিতাবের মধ্যে লেখা রাখছে কি রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নয়, তার স্বভাব চরিত্র বালা, অথচ সেই দর্শনের সেঞ্চুরি করে। আছে না নাই? আমি বড় আফসোস করি, এই জাতির এই জিনিসগুলি কবে পাল্টাবে? এজন্যই বলছিলাম জাতির এমন একজন কান্ডারি দরকার, যেই কান্ডারি সেই সমস্ত দুর্নীতি, অনাচার, বিচার, জুলুম, নির্যাতনের নিষ্পত্তি করে এই সমাজটাকে একটা কোরআনের সমাজ দিয়া খেলাফায়ে রাশেদা যেমনি সমাজটা সাজাইছিল, এমন একটা সমাজ দরকার। আছে না নাই?